হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি খাদান মুভির ফার্স্ট ডে বক্স অফিস প্রেডিকশন নিয়ে কথা বলবো। এবং খাদান মুভিটা নাকি অনেকের মতে ভালো শো পাচ্ছে না, ভালো জায়গায় হাউসফুল পাচ্ছে না, ভালো টাইমিং পাচ্ছে না ইত্যাদি। এই বিষয়টা নিয়েও একটু কথা বলবো যে কেন শো পাচ্ছে না বা কী সমস্যা হয়েছে আসলে হল মালিকদের সাথে খাদানের টিমের বা মেকার্সদের। এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। এবং অনেকে হেটার্সরা তো অনেক জায়গাতেই বিভিন্ন মতামত নিজেদের রাখছে যে খাদান মুভি মাস কমার্শিয়াল মুভি, হয়তো বা সাল্লারের কপি ইত্যাদি বিভিন্ন দিক, বিভিন্ন মনির বিভিন্ন মত, সেসবও আমরা একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথম কথা, খাদান যে মুভি, এই মুভিটা কিন্তু কখনোই সাল্লার কেজিএফের তুলনা করা ঠিক না। কারণ কোথায় আপনার সোনার খনি, কোথায় আপনার কয়লা খনি, ঠিক আছে? মানে পার্থক্যটাই এই জায়গাতে। যারা কেজিএফের কপি বলছেন, সাল্লারের কপি বলছেন, এইসব একদমই ঠিক না। এবং মেকার্সরা কিন্তু নিজেরাই চেষ্টা করে আবার সেই যে কেজিএফের ভাইব বা সাল্লারের যেরকম কালার গ্রেডিং ছিল সেটাকে পরিবর্তন করে এবারে আর একটু লাইট করার চেষ্টা করেছে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা, আপনার এই মুভিটাকে আপনি সেই গুন্ডে মুভির সাথে তুলনা করতে পারেন। এবং অনেক দর্শক সেইটার সংখ্যা অতটা না যেরকমটা হেটার্স সাকিবিয়ান বা আমি নাম দিচ্ছি না যারা করছে। তো আপনি গুন্ডের মুভির সাথে তুলনা করতে পারেন, কারণ সেটাও কিন্তু কলকাতা কেন্দ্রিকই একটা গল্প ছিল, কয়লার গল্প। তো এই গুন্ডে মুভির সাথে আপনি তুলনা করতে পারবেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দুটার প্রেক্ষাপট আলাদা। গুন্ডে মুভিটা আপনার রিভেঞ্জ মুভি নয়, সেই জায়গাতে এখানে রিভেঞ্জ মুভি, একটা বাবা ছেলে রিভেঞ্জ নিচ্ছে এরকম একটা গল্প কিন্তু খাদান। তো এটা মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আপনি কিছুদিন আগে, মানে কিছুদিন না, মানে কিছু ঘন্টা আগে আমি দেখলাম একটা কৌশানি দিই, যেটা আমি রেসপেক্ট নিয়ে বলছি, শরৎ মিউজিক ভেঞ্চার্স তাদের ইউটিউব চ্যানেল, সেখান থেকে জানানো হয় যে দেব একটা ইনস্টাগ্রাম বা কোথায় পোস্ট করেছে যে সে ফাইট করছে হল নেওয়ার জন্য। এখন এই বিষয়টা কি, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথম কথা, হল মালিকরা প্রথমত যেটা দেখছে এই বছর এই সময়ে যে মুভিগুলো রয়েছে, পুষ্পা 2, বেবি জন আসতেছে, তার উপর আমাদের বাংলাতে যেই মুভিটা সবথেকে ভালো ওয়ার্ক করবে সেটা হচ্ছে সন্তান। এখন দেব লাস্ট 5 বছরে নিজেই একটা অডিয়েন্স ক্রিয়েট করেছে যারা ফ্যামিলি ড্রামা সিনেমা এই সময় দেখতে যায় ক্রিসমাসের জন্য। তো ম্যাক্সিমাম হল মালিকরা তো এটাই ভাববে যে ক্রিসমাসে যেহেতু দেবের প্রজাপতি চলেছে, টনিক চলেছে, তাহলে সন্তানও চলে যাবে। এটা শিওর কাট একটা হিট মুভি, আমি এখনই আপনাদেরকে লিখে দিতে পারবো যে এসবিএফের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে চলেছে। এবং মিনিমাম এটা 6-7 কোটি টাকা থেকে 10-12 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারি। এখন দেখার বিষয় অভিনয় কেমন হয় ইত্যাদি বিভিন্ন দিক কিন্তু থাকবে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে এখন বলতে যাচ্ছি, আমার নিজস্ব মতামত, সেটা হচ্ছে যে সন্তান মুভির দিকে প্রডিউসারদের বেশি থাকবে, মানে হল মালিকদের বেশি একটা নজর থাকবে, তারা শো দিবে বেশি, ঠিক আছে। কিন্তু পুষ্পা 2 এর জন্য খাদানের শো পাচ্ছে না, এই কথাটা বলা একদমই ঠিক নয়। কারণ পুষ্পা 2 বর্তমানে যে কালেকশনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 30 কোটি টাকার মতো, বা তার চেয়েও এখন বেশি হয়তো হয়ে গেছে। এখন এই মুভিটার যে অডিয়েন্স, ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু আপনি যদি লক্ষ্য করেন হিন্দিতে দেখেছি, নট বাংলাতে। তো এখন যারা এই পুষ্পা 2 চালাচ্ছে তারা ম্যাক্সিমাম কিন্তু হিন্দি অডিয়েন্সেই, মানে হিন্দি ভাষাতেই কিন্তু ডাব করে সেটাই কিন্তু চালাচ্ছে। তো বাংলা ভাষার একটা মুভি যদি আসে এই সময়ে, তো যারা বাংলা সিনেমা প্রেমী, ঠিক আছে, যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে তারা অবশ্যই দেখতে যাবে সিনেমাতে। কিন্তু যদি হল না পায়, এখন এখানে যারা এই হল মালিকের মধ্যে যারা বলছে যে পুষ্পা 2 ভালো চলবে, ক্রিসমাসে একটা ভালো কালেকশন করবে, যার কারণে খাদানকে তারা হল দিচ্ছে না, এই কথাটাও পুরোপুরি ঠিক নয়। কারণ অনেক মেকার্সরা খাদানের অপেক্ষায় রয়েছে। অনেক আপনি দেখবেন বুকমাই শো বাদে আপনি যে সকল জায়গাতে সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেই সকল সিঙ্গেল স্ক্রিনগুলো খুলে যাচ্ছে, এবং পুষ্পা 2 এর থেকে খাদানের যে পোস্টার সেটাকে আরও বেশি বড় করে রাখা হচ্ছে। কারণ খাদান মুভিটা বাংলার ওয়ান অফ দ্য বেস্ট মুভি, এবং গল্পটাও অনেক সুন্দর। এবং গল্পর মধ্যে এমনকি এখন পর্যন্ত এই মুভিটা যত কিছু প্রমোশন স্ট্র্যাটেজি থেকে পুরো বাংলাকে চুষে ফেলা হয়েছে শুধুমাত্র এই মুভির প্রমোশনে। তো ভাবা যায় এখন সেই মুভিটাকে নাকি হল দেওয়া হচ্ছে না ইত্যাদি যে সকল কথা বলেছে, এইসব সব কিছুই ভুয়া। আমি এইসবে বিশ্বাস করি না। আমি মানছি প্রথম সপ্তাহ হয়তো বা কম হল পাবে, কিন্তু খাদানের যে কনসেপ্ট, খাদানের যে গল্প, এটা যদি ভালো হয় তাহলে আমি শিওর কাট বলবো সেকেন্ড উইক থেকে এই মুভিটা যে পরিমাণ টার্ন নিতে পারে সেটা কিন্তু প্রচুর প্রচুর ব্যাপক হতে চলেছে। এবং এখন পর্যন্ত যে সকল হল, মানে দেব নিজেও বলেছে যে প্রচুর চেষ্টা করছে বিভিন্ন হল নিয়ে আসার জন্য। তো বুকমাই শো থেকে আমি দেখলাম যে প্রায় 44টা হল, যেটাকে আমরা মাল্টিপ্লেক্স বলে থাকি, মানে বুকমাই শোতে সাধারণত মাল্টিপ্লেক্সগুলোই হয়, তো মাল্টিপ্লেক্স কিন্তু 44টা পেয়েছে। আমি গুনে দেখলাম এখন পর্যন্ত 44টা পেয়েছে। এবং হল, মানে যদি শোর সংখ্যা বলি তাহলে প্রায় 93টা, দু একটা এদিক ওদিক হতে পারে, গুনতে একটা মিস্টেক হতেই পারে। প্রায় 93টা শো পেয়েছে। এটা কিন্তু মোটেও
কম না। এবং যদি হাউসফুল শো বলি তাহলে নবীনা অলরেডি হাউসফুল হয়ে গেছে একটা শো। এর পরবর্তীতে স্টার থিয়েটারের প্রথম শো হয়তো বা সন্তানের হতে চলেছে। তার পরবর্তীতে 1টার দিকে যে শোটা সেটা খাদানের, তারপরে ইভিনিং শো সেটাও কিন্তু খাদানের 3:55 দিকে। এই শোগুলো কিন্তু অলমোস্ট ফুল এবং এটা কিন্তু হাউসফুলও হয়ে যাবে। সানডের মধ্যে কিন্তু একটু প্রচুর পরিমাণ একটা টার্ন নিতে চলেছে। তো এখন আমি কথা বলি যে কত পরিমাণ ইনকাম করতে পারে, এটা একটা প্রেডিক্ট যদি করা হয়। তো 93টা শো কিন্তু পেয়েছে এবং যার মধ্যে অলরেডি বলা হচ্ছে যে 5000 শো অলরেডি, মানে 5000 টিকিট অলরেডি সেল করে দেওয়া হয়েছে। এবং এখন এই সংখ্যাটা মানে রিসেন্ট আমি আবার চেক করলাম লাস্ট 1 আওয়ারে এটা 7000 পার হয়ে গেছে। তো 7000 শো মানে টিকিট যদি সেল হয় বুকমাই শো থেকে, তাহলে আমরা একটা প্রেডিক্ট করতে পারি মিনিমাম 250 টাকা বা 200 টাকা বা 300 টাকা যদি টিকিট আপনি ধরেন প্রাইস, তাহলে সেই হিসাবে আপনার 7000 গুণন 200 বা 300 যদি ধরে 3/21 প্রায় 21 লক্ষ টাকার কিন্তু অলরেডি টিকিট বিক্রি হয়ে গেছে। যদি 200 ধরেন তাহলে 14 লাখ টাকা, তো মিনিমাম 14 লাখ থেকে 21 লাখ টাকার টিকিট কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। এখানে একটা জিনিস সব থেকে যেটা নোটিস করতে হবে সেটা হচ্ছে এই মুভিতে যে শোগুলো বিক্রি হয়েছে বা টিকিটগুলো বিক্রি হয়েছে সবগুলো কিন্তু ডে 1-এর না। তো ডে 2 বা ডে 3 সানডেতে অনেকে কিন্তু সানডের টিকিটও কাটবে, যারা সচেতন, যারা বাংলা সিনেমা দেখে এবং যারা কর্মময়ী বা কাজ করে তারা কিন্তু সানডেতে দেখবে। তো সানডের টিকিটও কিন্তু সেল হয়েছে। তো এটা 14 লাখ থেকে 21 লাখ যেটা আমি বলতেছি টিকিট বিক্রি হয়েছে, এটা কিন্তু টোটালি আপনার অ্যাভারেজে আপনার ফার্স্ট ডেতে কালেকশন আসবে না। ফার্স্ট ডেতে হয়তো বা এর থেকে কম হতে পারে, কারণ সানডেতে অথবা ডে 2ও কিন্তু অনেকগুলো শো কিন্তু হাউসফুল রয়েছে। আপনি যদি বুকমাই শোতে দেখেন তাহলে অনেকগুলো শো হাউসফুল রয়েছে অলরেডি। এর পরবর্তীতে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সিঙ্গল স্ক্রিন যেগুলো রয়েছে, সিঙ্গল স্ক্রিনে কিন্তু বুকমাই শো কিন্তু নেই। তো সিঙ্গল স্ক্রিনগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ দর্শক দেখতে যাবে এবং এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই কিন্তু মেইন এবং এটাই কিন্তু দরকার। যারা সিঙ্গল স্ক্রিনে যদি সিনেমাটা দেখতে যায়, যদি ভালো লাগে তারা কিন্তু অনেক দর্শককে বলবে, অনেক সমাজে এটা প্রচার হবে এবং তার পরবর্তীতে এই সিনেমাটা অনেক লং একটা হিট কিন্তু হতে পারে। তো এই ছিল আমার মন্তব্য। তো ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন যদি প্রেডিক্ট করাই যায় তাহলে মিনিমাম আপনি ধরে রাখুন যে মাল্টিপ্লেক্স থেকে 14 থেকে 15 লাখ টাকা অলরেডি সেল হয়ে গেছে এবং এর পরবর্তীতে ডে 2তে এটা আরও পরবর্তী টার্ন নিতে পারে এবং এখনও আজকে সারাদিন রয়েছে। তো দেখা যাক, আমি প্রেডিক্ট করবো মাল্টিপ্লেক্স কালেকশন প্রায় 15 থেকে 18 লক্ষ টাকা হতে পারে। তো এই ছিল আমার ভিডিওটি। আশা করি আমার মতামতটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটিকে যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে, বাই।